নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে ধান বীজ কোন জাতের চাষ করলে আপনি বেশি লাভবান হবেন। আজ আমরা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের খরিফ স্বর্ণধানের ফিল্ড ঘুরে দেখলাম এবং চাষি বন্ধুদের সাথে কথা বললাম। দেখলাম সত্যি এই জিএমএস কোম্পানির প্যাডি সিডস এর স্বর্ণ প্লাস ধানের রেজাল্ট দুর্দান্ত। এই ধান বীজটির যে সুবিধাগুলো দেখলাম সেগুলি হলো ধানের পাশ কাঠির সংখ্যা অনেক বেশি, প্রায় 20 থেকে 22টি, শীষ অনেক লম্বা, শীষের গঠনই অনেক, প্রায় 187 থেকে 200টি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খোলা পচা, মাজরা প্রভৃতি, গাছ অনেক শক্তিশালী হয়, দুর্যোগে নেতিয়ে পড়ে না, ফলন ভালো পেয়ে চাষিরা খুব খুশি। এত সুবিধার কারণে চাষিরা জিএমএস এগ্রিটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর স্বর্ণ প্লাস বীজটি চাষে আগ্রহ দেখাচ্ছেন। কি বলছেন চাষিরা, চলুন শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম? তাপস কুমার দে, আপনার বাড়ি? মল্ল সাউল। আচ্ছা, আপনি কি ধান চাষ করেছেন এবারে? ওই তো ডাঙ্কেল যেটা দিয়েছে জিএমএস স্বর্ণ প্লাস। স্বর্ণ প্লাস। আচ্ছা, আপনার রেজাল্ট কেমন? রেজাল্ট আমি মাঠে 3 দিন গেছি, কিন্তু সমগ্র গ্রামের দর্শক যারা যাচ্ছে তারা দেখে এসে বলছে খুবই ভালো, সব একটা করে স্যাম্পেল নিয়ে আসছে, নিয়ে এসে দিচ্ছে। এরপর কাটার পর আমি গুণগত মান রেজাল্ট জানাবো পরে। আচ্ছা, আপনার নাম? ভরত ঘোষ, বাড়ি? লাউদোয়া। আচ্ছা, আপনি জিএমএস এর কি প্রোডাক্ট চাষ করেন? ওই সর্ষে আর এই ধান। আচ্ছা, এবারে কি ধান চাষ করেছেন? এই স্বর্ণ প্লাস। আচ্ছা, আপনার মাঠের ধান দেখে কি রেজাল্ট? আমার তো ভালো লাগছে, আপনি দেখুন না কি খারাপ না ভালো? আমি তো বলবোই ভালো, আমার কিন্তু তো ভালো লাগছে। আচ্ছা, ঝাড় কেমন হয়েছে? যা ভালো হয়েছে, আর পোকামাকড় উপদ্রব কীরকম? খুব একটা নাই, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আপনি পরবর্তীকালে এই ধানটা চাষ করবেন তো? এই ধান এলাকায় চাষ করবে সবাই, এলাকায় সবাই চাষ করবে? তো আমার ধান থেকে সবাই চাষ করবে। আচ্ছা, আপনি ক বিঘে চাষ করেন? আমি ওই 27 বিঘের মতো। 27 বিঘেই কি স্বর্ণ প্লাস লাগিয়েছে? স্বর্ণ প্লাস সব স্বর্ণ প্লাস? সব। গৌরগোপাল রেজ, বাড়ি? বড় বেলুন। আপনি কি ধান চাষ করেছেন? আমি এবার মোটামুটি দু রকম ভ্যারাইটি চাষ করেছি। একটা হচ্ছে তোমার এই জিএমএস কোম্পানির ওই স্বর্ণ স্বর্ণ প্লাস, হুম। স্বর্ণ প্লাস, আর এই ওই তোমার স্বর্ণ মাসুরি। আচ্ছা, এর রেজাল্ট কী বুঝছেন? রেজাল্ট যা দেখছি এই তোমার ওই জিএমএস কোম্পানির যেটা স্বর্ণ প্লাস, ওই ধানটার তোমার রোগ পোকার মানে উপদ্রবটা খুব কম আছে, আর কাঠিও মোটামুটি খারাপ হয়নি। 22-24 কাঠি অ্যাভারেজ তোমার হচ্ছে ভুঁয়ে হয়েছে। যতটা প্লট লাগিয়েছি আমি বিঘে 7 জায়গায় চাষ করেছি, সমস্ত জমিতেই ওই রকম ওই 20-22 কাঠি অ্যাভারেজ হয়েছে। ধান ফলন তো মোটামুটি কাঠি এসেছে, বা এখন তো মোটামুটি ধরুন আমার ধানের বয়স 55 দিন পেরিয়ে গেছে, এবং কাঠিগুলো যা রয়েছে তাতে আমার মনে হচ্ছে যেন যে অ্যাভারেজ 15-16 কাঠির ওপর ধান আমার পুরো। আচ্ছা, চাপান বা সার কতটা ইউজ করেছিলেন, যেটা অন্যান্য জমির থেকে বা পাশাপাশি যে জমিগুলো দেখছেন তার থেকে আপনার ধানটা কী? না, আলাদা কিছু দিতে হয়নি, চাপান যেরকমভাবে দিতে হয় তো সেইভাবেই প্রথমে ধান বীজটা আমি শোধন করে নিয়েছিলাম, কার্বনডাজিম বা ম্যানকোজিব দিয়ে শোধন করে নিয়েছিলাম। বীজতলাতে তোমার হচ্ছে ছত্রাকনাশকও দিয়েছিলাম, বা পোকার মাজরা পোকারও তোমার ওষুধ দিয়েছিলাম। তুলনামূলকভাবে আমার মাজরা চাপও কম আছে। আমি একবার এই স্প্রে দিয়েছি, তোমার ওই কিপ্রোনিল স্প্রে করেছিলাম। তা মোটামুটি এখনও পর্যন্ত দেখছি যে মাঠে যেভাবে মাজরার উপদ্রব আছে সেই তুলনায় আমার মাজরা তুলনামূলকভাবে কম আছে। এবং এই তোমার হচ্ছে এই স্বর্ণ মাসুরিটাতে যদি বা দু একটা হচ্ছে গিয়ে 1-2 দেখা যাচ্ছে, কিন্তু এই স্বর্ণ প্লাসটাতে কিন্তু সেইভাবে মাজরা চোখে পড়ছে না। আচ্ছা, অন্যান্য জমিগুলো যে দেখছেন তাদের যে ঝাড় সংখ্যা বা পাশ কাঠির সংখ্যা, আমার পাশাপাশি ভুঁয়ে আমি যা দেখলাম যে আমার পাশাপাশি ভুঁয়ে জৈব সার দিয়ে তোমার রয়েছে। আমি আমার জমি পাশে যে হচ্ছে রাসায়নিক সার হয়তো সব ভুঁয়ে দিতে পারি নাই, কিন্তু পাশের যে ভুঁইগুলোতে স্বর্ণ প্লাস রয়েছে, আমার সেখানে 22-24 কাঠি হয়েছে, অথচ আমারই ভাগনা সে জৈব সার দিয়ে চাষ করেছে, তার ওই 15-16 কাঠি বেশি ঝাড়ে আসে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।